ভেনেজুয়েলায় ২৪ জুনের ধ্বংসাত্মক জোড়া ভূমিকম্পের পর নিহতের সংখ্যা বেড়ে ৩,৫৩৫ জনে দাঁড়িয়েছে। সবশেষে সরকারি পরিসংখ্যান অনুযায়ী আহত হয়েছেন ১৬,৭৪০ জন এবং গৃহহীন হয়ে পড়েছেন ১৭,৮৫৪ জন। দেশটিতে একদিকে তীব্র স্বাস্থ্য সংকট ও সংক্রমণের ঝুঁকি তৈরি হয়েছে, অন্যদিকে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সরকারের ধীরগতির কারণে সাধারণ মানুষের মধ্যে চরম ভোগের সৃষ্টি হয়েছে। দেশটিতে একদিকে তীব্র স্বাস্থ্য সংকট ও সংক্রমণের ঝুঁকি তৈরি হয়েছে, অন্যদিকে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সরকারের ধীরগতির কারণে সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে লা গুয়াইরায় গণকবর খুঁড়ে মরদেহর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করতেও দেখা গেছে। ৭.২ এবং ৭.৫ মাত্রার ওই জোড়া ভূমিকম্পে প্রায় ৬০,০০০ ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উপকূলীয় অঞ্চল কারাকাস এবং লা গুয়াইরায় তৈরি করা ৮০টি আশ্রয় কেন্দ্রে অন্তত ১২,৮০০ মানুষ অবস্থান করছেন। স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, পরিষ্কার পানির অভাব ও উন্মুক্ত স্থানে ঘুমানোর কারণে বাস্তুচ্যুত মানুষেরা সংক্রামক রোগে আক্রান্ত হচ্ছেন। কারাকাস হাসপাতালের ট্রমা ইউনিটের প্রধান ইউজেনিও কোভা বলেন, আঘাতের পর এখন সংক্রমণের কারণে পরিস্থিতি আরও জটিল হচ্ছে। উদ্ধার ও পুনরুদ্ধার প্রচেষ্টার সরকারের চরম ব্যর্থতায় সাধারণ মানুষ ক্ষুব্ধ। ওয়াশিংটন অফিস অন ল্যাটিন আমেরিকার প্রেসিডেন্ট ক্যারোলিনা হিমেনেজ জানিয়েছেন, রাষ্ট্রের ভূমিকা যেখানে সবার আগে হওয়ার কথা ছিল, সেখানে ভেনেজুয়েলায় রাষ্ট্র সবচেয়ে শেষে সাড়া দিয়েছে। এছাড়া কারাকাসের উত্তর এলাকায় এখনও সরকারি সহায়তা পৌঁছায়নি। বাধ্য হয়ে সাধারণ নাগরিক, সুশীল সমাজ ও স্বেচ্ছাসেবক নিজেরাই বেঁচে থাকা মানুষদের খুঁজে বের করতে এবং ত্রাণ বিতরণের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। ডেস্ক রিপোর্ট, সমকাল।